আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আমরা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে চেয়ে থাকি। আমাদের জীবনটাই দোয়া দিয়ে সাজানো। আল্লাহর কাছে আমাদের প্রতিটি মুহূর্তেই চাওয়া পাওয়ার থাকে অনেক কিছুই। অনেক সময় আমাদের দোয়াগুলো কবুল হয় না। তার পিছনে অনেক কারণেই থাকতে পারে। কিছু সময় আছে যখন দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। তেমনি কিছু বাক্য আছে যেগুলো অনেক ফজিলতপূর্ণ। প্রতিটি মুহূর্তেই যদি এই আমলগুলো করা যায় তাহলে পাহাড় সমান বিপদ আপদ নিমিষেই সমাধান হয়ে যেতে পারে। এগুলো কুরআন হাদিস দ্বারা প্রমাণিত এবং পরীক্ষিত আমল। তবে দোয়া করার পূর্বে কিছু শর্ত রয়েছে। অবশ্যই আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার সাথে ঠিক তেমনই আচরণ করি। তাই দোয়া করার আগে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়াগুলো কবুল করবেন ইনশাআল্লাহ। তো চলুন সেই ৪টি আমলের কথা জেনে নেওয়া যাক। প্রথম আমল ইস্তেগফার পাঠ করা। সর্বক্ষণিক ইস্তেগফার পাঠ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সারাক্ষণ ইস্তেগফার পাঠ করে আল্লাহ তার সকল বিপদ আপদ দূর করার জন্য গায়েবী সাহায্য করে থাকেন। ইসরায়েলি এক বর্ণনা থেকে পাওয়া যায় এক ব্যক্তির দোয়া সবসময় কবুল হয়ে যেত। তার কাছে জিজ্ঞেস করে জানতে চাওয়া হয়েছিল তিনি কি আমল করেন। তিনি বলেছিলেন, আমি সারাক্ষণ ইস্তেগফার পাঠ করি। তাই ইস্তেগফার অনেক ফজিলতপূর্ণ। এটি যদি জীবনের প্রতিটি মুহূর্তে সারাক্ষণ পাঠ করা যায় তাহলে আমাদের সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে। ২ নম্বরে দরুদ পাঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর সারাক্ষণ দরুদ পাঠ করবে এটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি তিনি আল্লাহর কাছে আর কোনো দোয়া না করতে পারেন, শুধু দরুদ পাঠ করেন তবুও তার সকল চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করে নেবেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়ার মধ্যে দরুদ কতটুকু রাখবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি পুরোটা দোয়া জুড়েই যদি দরুদ পাঠ করতে থাকো এবং অন্য কিছু না চাইতে পারো তবু আল্লাহ তাআলা তোমার সকল বিপদ আপদ এবং সকল মনের আশা পূরণ করে দিবেন। ৩ নম্বরে দোয়া ইউনুস পাঠ। ইস্তেগফার এবং দরুদ পাঠের পাশাপাশি এটিও নিয়মিত আমল করা যেতে পারে। বিপদে পড়লেই এই দোয়া পড়তে পারেন। কারণ এই দোয়া পরেই ইউনুস আলাইহিস সালাম কঠিন বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, এই দোয়ার ওসিলায় আমি ইউনুস নবীকে রক্ষা করেছি। একইভাবে সকল ঈমানদারকেই রক্ষা করব যদি তারা বিপদে পড়ে এই দোয়া পাঠ করে। ৪ নম্বরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই বাক্যটিকে আঁকড়ে ধরো। কারণ এটি আল্লাহর মহত্ব ও বরত্ব বর্ণনা করে। কেউ যদি এই দোয়া পাঠ করে, আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তা ফিরিয়ে দেন না। আমাদের দৈনন্দিন জীবনে এই ছোট্ট ছোট্ট বাক্যগুলো পাঠ করার মাধ্যমে আমাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে আমরা সারাক্ষণ রেহাই পেতে পারি। এগুলো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত এবং পরীক্ষিত আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সারাক্ষণ এই দোয়াগুলো পাঠ করার এবং আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সকল বালা মুসিবত থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।